একটি দ্রব্যের ক্রয়মূল্য ৬২০ টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ হবে? প্রশ্নে বলেছে ক্রয়মূল্য ধার্য মূল্যের থেকে 25% কম, অর্থাৎ যদি আমরা ধার্য মূল্য ১০০ টাকা ধরে নিই তাহলে ক্রয়মূল্য হবে ১০০ - 25 টাকা সমান ৭৫ টাকা। এবারে আমরা ৬২০ টাকা ক্রয়মূল্যের হিসেবে এই যে ধার্য মূল্য সেটাকে বার করে নেব। এবারে অঙ্কটা আমরা এভাবে করতে পারি, যদি ক্রয় মূল্য ৭৫ টাকা হয় তাহলে ধার্য মূল্য হয় ১০০ টাকা। যদি ক্রয় মূল্য ৬২০ টাকা হয় তাহলে এবারে আমরা ধার্য মূল্য কত হবে সেটা বার করে নেব। তোমরা যারা উইকিং নিয়মের অঙ্ক করেছো তারা জানো যে ৬২০ আর ১০০ কোনাকুনি গুণ হয়ে যাবে আর ৭৫ নিচে বসবে। এটাকে যদি তোমরা সমাধান করো তাহলে পাবে ৮২৬.৬৭ টাকা। প্রশ্নে বলেছে দ্রব্যটি ধার্য মূল্যের উপরে 15% ছাড়ে বিক্রি করা হয়েছে, অর্থাৎ যদি আমাদের ধার্য মূল্য ১০০ টাকা হয় তাহলে এখানটায় বিক্রয় মূল্য হবে ১০০ - 15 টাকা সমান ৮৫ টাকা। এবারে আমরা ৮২৬.৬৭ টাকা ধার্য মূল্যের হিসেবে বিক্রয় মূল্যটা বার করে নেব। তাহলে ধার্য মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হয় ৮৫ টাকা। ৮২৬.৬৭ টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ৮২৬.৬৭ এবং ৮৫ কোনাকুনি গুণ হয়ে যাবে এবং ১০০ নিচে বসবে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে ৭০২.৬৭ টাকা। এবারে আমরা কত লাভ হচ্ছে সেটাকে বার করে নেব। লাভ বার করতে গেলে আমাদেরকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। আমাদের বিক্রয় মূল্য বেরোলো ৭০২.৬৭ টাকা আর আমাদের ক্রয় মূল্য হচ্ছে ৬২০ টাকা। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো ৮২.৬৭ টাকা। এবারে আমাদেরকে শতকরা লাভ বার করতে হবে। শতকরা লাভ বার করার সূত্র হলো লাভ বাই ক্রয় মূল্য গুণিত ১০০। তাহলে লাভ কত? লাভ হচ্ছে আমাদের ৮২.৬৭ টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের ৬২০ টাকা গুণিত ১০০। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ১৩ পূর্ণ ১-৩